ওমরের বোন ডাক দেয়া কয়, ভাই আমার, আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমার মালা গলার মধ্যে পড়েছি, এটা ফিরাইয়া দেওয়ার জন্য নয়। ও ভাই, আমি তোকে বিনয়ের সাথে বলি, তুই আমার কাছে যা চাবি চা, আমি যত আমার কষ্ট, তুই আমাকে যত কষ্ট দাও না কেন, আমি আমার ইসলাম কালিমা কখনো ফিরাইয়া দিব না। মুসলমান ভাইরা আমার, ওমর বোনের গায়ের মধ্যে হাত তোলা শুরু করে দিলেন। বোনকে আঘাত করেন, বারবার আঘাত করেন, বলেন, বল তুই তোর ইসলাম কালিমা ছাড়বি কিনা, বল তুই তোর যদি ইসলাম কালিমা যদি না ফিরাইয়া দাও, আমি ওমর তোকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওমরের বোন বলে, ভাই তুই যদি আমাকে মারতে মারতে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তুই যদি আমাকে হত্যা করো, আমি যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাই, আমি তারপরও তোর হাতে আমার ইসলাম কালিমা কখনো দিব না। কারণ এই ধর্ম একবার যেহেতু আমি গ্রহণ করেছি, ওরে ওমর ভাই, এই ধর্ম সারার জন্য আমি গ্রহণ করি নাই। নবীর উম্মত আবু জেহেল সব বড় বড় কাফের বেঈমানের দল বৈঠকের মধ্যে বইছেন, জায়গার মধ্যে মিটিং করে, ওই জায়গার মধ্যে ছিল বিধর্মী হযরতে ওমর। আবু জেহেল দাঁড়ায় কয়, কেউ কি আসনি? ওই মুহাম্মদের গর্দান আমার কাছে এনে দিবা? কার সাহস আছে দাঁড়ায়া যাও, আমি দেখতে চাই ওই মুহাম্মদের গর্দান যে এনে আমাকে দিবে, তাকে আমি 100 লাল উট হাদিয়া দিয়ে দিব, পুরস্কার দিয়ে দিব। বিধর্মী ওমর সহ্য করতে পারে নাই, লোভ সহ্য করতে পারে নাই, দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর বলে, ও আবু জেহেল, আমি পারবো, আমি পারবো, ওই মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবো। এটা কি কোনো ব্যাপার হইল? আমি আপনাকে ওই মুহাম্মাদের গর্দান এনে দিয়ে দিব। আবু জেহেল বলে, ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে যাও। হযরত ওমর বিধর্মী বিশাল বড় একটা তরবারি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে মুহাম্মাদের গর্দান আনার জন্য, মুহাম্মদকে কতল করার জন্য যাইতেছে হযরত ওমর। হযরত ওমর যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা নাইম নামে ব্যক্তি আসলো। ওই নাইম নামে ব্যক্তি ডাক দিয়ে কয়, ও ওমর ভাই, আপনি বুঝি বড় রাগান্বিত চেহারা নিয়া খোলা আসমানের নিচে জমিনের উপরে এত বড় একটা বিশাল আকৃতির তরবারি নিয়ে আপনি কই যাইতেছেন, একটু আমাকে বলবেন কি? ওমরে ডাক দেয়া কয়, আমি যাইতেছি ওই মুহাম্মাদের গর্দান আনার জন্য, আমি যাইতেছি মুহাম্মদকে কতল করার জন্য। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ওমর ভাই, আপনি কি বোকা নাকি?
কারণ ওই মুহাম্মদ তো আল্লাহ তাআলার একটা বাঘ, আর বাঘকে কি কখনো কতল করা যায়? হযরত ওমর রাগান্বিত চেহারা নিয়ে, তার মাথা গরম হয়ে গেল, কাটা গায়ের মধ্যে মনে হয় লবণ ছিটকা দিল। ওমর দেখতে কয়, ওরে বেঈমান, তুই বুঝি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া তুই বুঝি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? থাম থাম, আমি তোকেও ছাড়বো না। ওই মুহাম্মদকে কতল করার আগে আমি তোর গর্দান আগে নিব। এই কথা বইলা ওমর ওই আল্লাহর বান্দার দিকে যাইতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ওমর ভাই দাঁড়ান দাঁড়ান, আর একটা কথা আমি আপনাকে বলতে চাই। ওমর আবার দাঁড়ায় গেলেন, বলে কি বলবি বল, তাড়াতাড়ি বল। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ওমর ভাই, আপনার আপন বোন ভাগ্নিপতি যা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালিমাওয়ালা হয়ে গেছেন, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছেন, যান যান, আপনি আমাকে মারার আগে আপনার বোনকে বাঁচায়া নেন। ভাইরা আমার, ভালো করে বয়ানটা শোনো। এইদিকে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার মালিকের কাছে দোয়া করে, ওগো দয়ার মালিক, আপনি এই বেঈমান কাফেরদেরকে আপনি হিদায়াত দান করে দেন। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি ওমরকে হিদায়াত দান করে দেন, অন্ধকারের পথ থেকে তাকে আপনি আলোর পথে ফিরে আসার তৌফিক দান করে দেন। নবী আমার দোয়া করে। এইদিকে টকবগে যুবক ওমর বিধর্মী 27 বছর বয়সে যাইতাছে নবীকে গর্দান আনার জন্য, নবীর কাছে নবীকে কতল করার জন্য যাইতাছে। আল্লাহর বান্দার এই কথা শুনিয়া তার বোনের বাড়িতে যাওয়া শুরু করে দিল। ওমর যাইতেছে, যাওয়ার পর যখন তার বাড়ির সামনে গেল, ওই তার বোনের ঘর থেকে কি যেন একটা গুনগুন করে এত সুন্দর একটা আওয়াজ পাইল। দরজার মধ্যে ধাম করে বাড়ি দেয়া ঘরের মধ্যে প্রবেশ করলো হযরতে ওমর। তার বোন এটা দেখার সাথে সাথে, আর তার বোন আমার আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। তার বোন কোরআন শরীফটা পিছনে লুকায়া রাখছে। রাখার পর ওমর তার বোনের ঘরের মধ্যে ঢুকে গেছে। ওমর ডাক দেয়, কয়, ও বোন, এ কি আমি শুনলাম তুই নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছো? এবং বলো বলো, আমার ধর্ম ছেড়ে দিয়া নাকি তুই ইসলাম কবুল করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এটা বল, এই কথা কি সত্য? ওমরের বোন ভয়ে বলতে চাচ্ছিল না। ওমরের বোন ভয়ে কোনো কথা বলে না। ওমর কয়, বোন বল, তুই যদি না বলো আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব, বল বল, এই কথা কি সত্য? ওমরের বোন বলে, ও ভাই, আসলে এটা মিথ্যা, লুকাচুরি করে কোনো লাভ নাই। কারণ আজ হলে কি বা কালকে হলে কি, তুই 2-1 দিন পর হলেও তো এই কথা শুনতে পারবি।
তাহলে শুনো, হ্যাঁ হ্যাঁ, আমি এই ধর্ম ছেড়ে দিয়া আমি আমার মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। ওমরের মাথাটা মেজাজটা গরম হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কই, বোন কি তুই কি করেছ? বল তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ? তুই কি জানোস না এটা আমাদের বাপ দাদার একটা দুশ্মন, এটা আমাদের ধর্ম না, আমাদের ধর্ম আর এক ভিন্ন ধর্ম। বল বল তুই ওই মোহাম্মদ পাগলের ধর্ম কেন গ্রহণ করেছ? ওমরের বোন ডাক দেয় কই, ভাই আমরা যে ধর্মে ছিলাম এই ধর্ম মিথ্যা, এটা একটা মিথ্যা ধর্ম, প্রচলন ধর্ম। ইসলাম ধর্ম এটাই হচ্ছে মুহাম্মদের ধর্ম, এটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। ওমর এবার রাগান্বিত চেহারা নিয়ে কয়ে, বোন বল বল, তোকে সময় দিলাম, এখনো তুই তোর ইসলাম কালিমা ফিরাইয়া দে। যদি ফিরাইয়া না দাও আমি তাহলে তোকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে ফেল দিব। ওমরের বোন ডাক দেয়া কয়, ভাই আমার, আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমার মালা গলার মধ্যে পড়েছি, এটা ফিরাইয়া দেওয়ার জন্য নয়। ও ভাই, আমি তোকে বিনয়ের সাথে বলি, তুই আমার কাছে যা চাবি চা, আমি যত আমার কষ্ট, তুই আমাকে যত কষ্ট দাও না কেন, আমি আমার ইসলাম কালিমা কখনো ফিরাইয়া দিব না। মুসলমান ভাইরা আমার, ওমর বোনের গায়ের মধ্যে হাত তোলা শুরু করে দিলেন। বোনকে আঘাত করেন, বারবার আঘাত করেন, বলেন বল তুই তোর ইসলাম কালিমা ছাড়বি কিনা, বল তুই তোর যদি ইসলাম কালিমা যদি না ফিরাইয়া দাও আমি ওমর তোকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওমরের বোন বলে, ভাই তুই যদি আমাকে মারতে মারতে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তুই যদি আমাকে হত্যা করো, আমি যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাই, আমি তারপরও তোর হাতে আমার ইসলাম কালিমা কখনো দিব না। কারণ এই ধর্ম একবার যেহেতু আমি গ্রহণ করেছি, ওরে ওমর ভাই, এই ধর্ম সারার জন্য আমি গ্রহণ করি নাই। ইমানের কতটা পাওয়ার এ মুসলমান যুবক, ইমানের কি পরিমাণ পাওয়ার একবার চিন্তা করো। এত আঘাত সইতে হয়েছে, এত নির্যাতন, এত জুলুম শিকার হয়েছে, এরপরও আমার আল্লাহ তাআলার দিনকে এক মুহূর্তের জন্য ছাড়ে নাই তারা। আমার মালিকের ইসলামটাকে এক মুহূর্তের জন্য তারা ভুলে যায় নাই। এত কষ্ট ত্যাগ স্বীকার করার পরও আমার মালিকের ইসলামকে তারা আঁকড়ে ধরেছিল। ওমর রাগান্বিত চেহারা নিয়ে মারতে 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 এমন মার ওই ওমর, এমন মার তার বোনকে মেরেছে। মারতে মারতে গোটা শরীর রক্ত দিয়া লাল হয়ে গেছে, রক্ত জমিনের মধ্যে পইরা জমিনটাও রক্তাক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওমর তো ভাই বোনের দিকে তাকায় একটু তো মায়া লাগে, কারণ হাজার হলেও সে ভাই, তার বোনের দিকে তাকায়, ওমরের কেন যেন একটা মায়া লেগে গেল। ডাক দিয়ে কয়, বোন আমি তোকে এতবার মারলাম, শরীর থেকে রক্ত পর্যন্ত বের করলাম, এরপরও তুই তোর ইসলাম কালিমা ছাড়তেছ না।
জিনিস দেখেছি শুনেছি। আমি যখন এই বাড়ির মধ্যে ঢুকলাম, এই বাড়িতে ঢোকার সময় হঠাৎ করে কি যেন গুনগুন করে আওয়াজ তুই করতেছিলি, বল বল এই আওয়াজটা কিসের ছিল? হযরত ওমর তার বোন ডাক দিয়ে কয়, ও ওমর ভাই, এটা অন্য কোনো কিছুর আওয়াজ নয়, এটা একটা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ, আমার আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব, যার নাম হলো পবিত্র কুরআনুল কারীম। ওমর ডাক দেয়া কয়, বোন আমার, আমি তোকে এত মারলাম, এত আঘাত করলাম, এরপর তুই তোর এই কালিমা ইসলাম কোরআনকে ছাড়তে চাইলি না। দেখি তোর কোরআনে কি এমন আছে, আমাকে একটু দে, আমাকে একটু দেখতে দে। ওমরের বোন ডাক দেয়া কয়, রে ওমর ভাই, না না, আমি তোকে দেব না, কারণ এটা যদি আমি তোকে দেই তুই তাহলে আমার এই কোরআনটাকে ছিঁড়ে ফেল দিবি। ওমর বলে, না বোন না, কথা দিলাম, আমাকে দাও দাও, আমি ছিঁড়ে ফালাইয়া দিব না। বোনকে কথা দেওয়ার পর বোন বলে, ও ওমর ভাই, ঠিক আছে তাহলে যাও, এটা নাপাক গায়ে ধরা যায় না, উজু ছাড়া ধরা যায় না, অপবিত্রতা অবস্থায় এটাকে স্পর্শ করা যায় না। যাও যাও, তুমি উজু করে আসো, পবিত্রতা অর্জন করে আসো, এরপর আমি তোমাকে এটা ধরতে দেব। ওমরের পর তার বোনের কথা অনুযায়ী পবিত্রতা অর্জন করিয়া তার বোনের কাছে আসলো। বোনকে বলে, বোন দাও দাও দেখি তোর কোরআনে কি আছে। হযরতে ওমর ওই কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়া, ওই সময় পুরো কোরআন শরীফ নাজিল হয় নাই, ওমর পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাহা পড়তে লাগলেন। ওমর পড়েন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর পড়তে 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 15 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। হঠাৎ করে আয়াতের মধ্যে দেখেন, আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমার জীবন মৃত্যু দিয়েছেন, এটা একটা পরীক্ষা করবার জন্য। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, এই পরীক্ষার মধ্যে যারা উত্তম হবে তারা জান্নাতে যাবে, এই পরীক্ষার মধ্যে যারা ফেল করবে তাদেরকে জাহান্নামে গিয়ে আজীবন পস্তাতে হবে। ওমর এবার চিন্তা করতেছেন, আমি কি করতেছি, আসলে আমার পথটাই তো দেখতেছি বেপথ, ভুল পথ, আর আমার আল্লাহ তাআলার দেওয়া ইসলাম এটাই তো সঠিক পথ। ওই দিকে আমার নবী গোপনে ইসলামের দাওয়াত দেয়। নবীর এক সাহাবীর ঘরের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে দাওয়াত দিতেছে, ওই দিকে আমার নবীও দোয়া করে, রঘু দয়ার মালিক দেন, আপনি ওমরকে হিদায়াত দান করিয়া দেন। এইদিকে ওমর তার বোনকে বলে, ও বোন আমার, আসলে রে আমি তো ভুল পথে ছিলাম, আমি তো ভুল পথে এখনো আছি, বোন তুই তো সঠিক পথে আসো, চল চল আমাকে ওই মুহাম্মাদের কাছে নিয়ে যা, আমি ওই মুহাম্মাদের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা, ওমরের বোন ওমরকে নিয়ে নবীর দরবারে যাইতেছে। সাহাবায়ে কিরামরা দেখেন ওমর আসতেছে,
নবীজিকে বলে, ও নবী আমার, আপনি দরজা বন্ধ কইরা দেন, আপনি দরজা খুলবেন না, কারণ ওমর আইতাছে আপনাকে মারার জন্য। নবী আমার বলে, দাও দাও, ওমরকে আসতে দাও, ওমরের সাথে আমি নবী মুলাকাত করব। সাহাবায়ে কিরামরা বলে, নবী গো, না না, আপনাকে আমরা ওমরের সাথে দেখা করতে দিব না, কারণ ওই ওমর বড় নিষ্ঠুর, ওমর বড় বেঈমান, আপনাকে ও হত্যা করবে, আপনার শরীরে সে আঘাত করবে। নবী গো, না না, আপনি তার সাথে দেখা করবেন না। আর এই দরজা লাগায়া দিলাম, দরজা আমরা আর খুলব না। ওমর অটোমেটিকলি আইয়া পড়ছে, দরজার মধ্যে নক করে। এই দিকে নবী বলে, ও সাহাবারা, দরজাটা খুলে দাও, ওমরকে আসতে দাও। সাহাবায়ে কিরামরা দরজা খুললো, নবী আমার ওমরের কাছে গেল। নবী আবার কান্না করে বলে, কেরে ওমর, এখনো কি আবার মালিকের হিদায়াত পাও নাই? তুমি এখনো এই অন্ধকার পথের মধ্যে ডুবে আছো রে ওমর। একটু চিন্তা করে দেখো, এই অন্ধকার পথের মধ্যে থেকে তুমি কতদিন চলবারে ওমর? ওমর কিসের কি নবীর গর্দান নেবে, নবীকে কতল করবে। ওমর বিনয়ের সাথে মাথাটা নিচু করিয়া লজ্জায় কোনো কথা বলে না। ওমর কান্না করে আর বলে, নবী গো, আমি বুঝি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ও নবী আমার, আপনাকে আমি এত পরিমাণ কষ্ট দিয়েছি, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন। নবী গো, আমি না বুঝিয়া আপনার উপরে হামলা করেছি। নবী গো, আমি না বুঝিয়া আপনার শরীরের মধ্যে আক্রমণ করেছি। আমি না বুঝিয়া ওই বেঈমানদের পালার মধ্যে পড়িয়া আপনার সাথে অত্যাচার করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে মাফ কইরা দেন। নবী আমার মুস্কি হাইসা বলে, ওমর রে, না না, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, তুমি আমাকে কোনো আঘাত দাও নাই। ও ওমর, আমার মতো খুশি এই জগতের মধ্যে আর কেউ নাই রে ওমর। ওমর, ওই অন্ধকার পথের মধ্যে আর থাইকো না, আসো, তুমি ইসলামের ছায়া তলে চলে আসো। ওমরে ডাক দিয়ে কই, নবী আমার, আমি ওই অন্ধকার পথের মধ্যে থাকতে চাই না। নবী গো, নবী গো, আমি এই যে হাতটা বাড়ায় দিলাম, আমাকে কালিমা পড়ায়া আমাকে এই মুহূর্তে মুসলমান বানায়া দেন। নবী আমার কালিমা পড়াইতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আমার ওমরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলে। সাহাবায়ে কিরামরা এত পরিমাণ খুশি হয়ে গেল, সাহাবায়ে কিরামরা এত খুশিতে আত্মহারা হয়ে গেল। সাহাবায়ে কিরামরা বলে, ও ওমর ভাই, আপনি এই মুহূর্তে ওই কাফের বেঈমানদের কাছে আপনি যাবেন না, যাবেন না, কারণ আপনি যদি যান তারা আপনাকে দেখতে পারবে না, তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। ওমর ডাক দেয়া কয়, ও সাহাবারা, তোমরা কোনো টেনশন করবে না, এই মক্কা শহরের মধ্যে এই জায়গার
দুনিয়ার মধ্যে কোনো কারো বাপের বেড়ার সাহস নাই আমি ওমরের গায়ে হাত তুলবে, আমি নিজে যাব তাদেরকে বলবো আমি কালিমার মালা গলায় পরেছি। ওমর গেলেন ওই কাবা ঘরের সামনে গিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, কই বেঈমানের দল, আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। আসসনি কেউ কারো যদি মায়ের বুক খালি করতে চাও আয় আয় আমার সাথে লড়াই কর। আসনি কেউ বিধবা স্ত্রী করার জন্য কোন স্বামী প্রস্তুত আছো এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আয় আয় আমার সাথে যুদ্ধ করার জন্য আয়। আসো কি কেউ তুমি এই দুনিয়া থেকে চলে যাবা, আমি ওমর দাঁড়ায় আছি, কার সাহস আছে আয় আমার সাথে লড়াই কর, দেখি কোন কার বাপের বেড়ার সাহস আছে আয়। সব কাফের বেঈমানরা শুনিয়া ভয়ে আতঙ্ক হয়ে গেল, এটা আশ্চর্যজনক ব্যাপার হয়ে গেল। অথচ বুঝতে হবে এই একমাত্র হিদায়াত, হিদায়াত আমার মাওলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, ঠিক কিনা? হিদায়াত যদি না থাকতো কিছু করা সম্ভব ছিল না। এ বান্দা, হিদায়াত আমার আল্লাহর পক্ষ থেকে আসে। হিদায়াত যার অন্তরের মধ্যে নাই, হিদায়াত যার কপালের মধ্যে নাই, সে দুনিয়ার মধ্যে কিছুই করতে পারবে না। হিদায়াত আমার মালিক যার উপরে রেখেছেন, হিদায়াত পাইয়া সে অন্ধকার পথ থেকে ফিরা আমার মালিকের আলোর পথে সে ফিরে আসবে। কারণ হিদায়াত বড় একটা জিনিস। মুসলমান ভাইরা আমার, আমার নবীর চাচা আবু তালেব কি বড় বেঈমান, নবীজিকে এত পরিমাণ আদর করত, এত পরিমাণ মায়া করত। আবু তালেব দুনিয়া থেকে চলে যাবে, নবী আমার কানে কানে বলে, চাচা গো একটু বলেন না, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব কয়, না না ভাতিজা আমি এটা পড়তে পারবো না, কারণ ওর উপরে হিদায়াত নাই। নবী আমার এত কষ্ট চেষ্টা করার পরও সে কালিমা পড়তে পারে নাই, কারণ বুঝতে হবে রে বান্দা, হিদায়াত তার কপালে নাই। হিদায়াত ছিল 27 বছরের বয়স, টকবগে যুবক নবীর গর্দান আনতে যাবে, গর্দান আনা বাদ দিয়া কালিমা পড়িয়া ইসলামের ছায়া তলে ফিরে এসেছে। আর এইদিকে নবীকে ছোট্টবেলা থেকে এত আদর করত, মায়া করত, মহব্বত করত, সব কথা শুনতো, কিন্তু নবী আমার কালিমা সে মৃত্যুর আগেই পড়তে পারে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে। হিদায়াত এমনি এমনি আসে না রে বাবা, এই জন্য মালিকের কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা যেন আমাকে হিদায়াত দান করে, ইসলামের সঠিক ছায়া তলে আসার তৌফিক দান করে দেয়। হযরত ওমরের মতো যেন ইসলাম যেভাবে গ্রহণ করে, ইসলামকে যেভাবে শক্তিশালী করে তার অন্তরের মধ্যে রেখেছিলেন রে, এই জন্য অন্তরগুলো এইরকম শুদ্ধ অন্তর করো।